একদিন কৈলাসে বসে ভগবান গণেশ আর কার্তিক দুজনে মিলে বেদ পড়ছিলেন। অন্যদিকে মাতা পার্বতী বাগানে গিয়ে ফুল তুলছিলেন। এইদিকে ভগবান শিব ধ্যানে বসেছিলেন। বেদ পড়তে পড়তে হঠাৎ করে ভগবান গণেশের মনে একটা প্রশ্ন জেগে ওঠে। ভাই কার্তিক, আমার মনে একটা প্রশ্ন উঠেছে, যদি তুমি উত্তরটা জানো তাহলে আমাকে বলো তো। ঠিক আছে ভাই, বলো কি প্রশ্ন, আমি দেখি পারি কি না। এই পুরো পৃথিবীতে সবচেয়ে বড় ভক্ত কে, আমি এটা জানতে চাই, বুঝেছো তুমি? আরে ভাই, আমি তো এটা জানি না যে কে সে মহান ভক্ত। তাহলে এক কাজ করো, চলো বাবার কাছে যাই। বাবা ঠিক কিন্তু এই প্রশ্নের উত্তর জানেন, চলো ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি। এই রকম বলে বিনায়ক আর কার্তিক দুজনে মিলে ভগবান শিব ধ্যানে বসেছিলেন তখন ওনার কাছে গেল। ভগবান শিব চোখ খুলে তাদেরকে দেখে বলেন, আরে কি ব্যাপার আমার সন্তানেরা, আজকে তোমরা দুজন একসাথে এখানে, কিছু বলবে নাকি? হ্যাঁ বাবা, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, তারই উত্তর জানার জন্যই তো আমরা এখানে এলাম। ততক্ষণে মাতা পার্বতীও সেখানে এলেন। ওনার হাতে থাকা ফুলগুলো নিয়ে ভগবান শিবের চরণের সামনে রেখে দিলেন, তারপরে হাত জোড় করে ওনাকে প্রণাম করেন। হ্যাঁ আমার সন্তানেরা, আমাকে বলো তোমরা কি জানতে চাও। আসলে পিতাশ্রী, ভাই আমাকে জিজ্ঞাসা করছে যে এই পৃথিবীতে সবচেয়ে বড় ভক্ত কে, আর এই প্রশ্নের উত্তর তো আমারও জানা নেই, তাই আমরা দুজনে আপনার কাছে চলে এলাম এটা জানতে। দেখো, তোমরা দুজন খুবই ভালো প্রশ্ন করেছো। তোমরা একটা কাজ করো, এই প্রশ্নটা সর্বপ্রথম যার মাথাতে এসেছে সে পৃথিবীতে চলে যাও, গোটা পৃথিবী ঘুরে দেখো পৃথিবীর শ্রেষ্ঠ ভক্ত কে, অবশ্যই উত্তর পেয়ে যাবে। আচ্ছা বাচ্চারা, সবার আগে এই প্রশ্নটা কার মনে জেগেছিল? মা, সবার আগে দাদার মনে প্রশ্ন জেগেছিল। ঠিক আছে বিনায়ক, তাহলে যাও পৃথিবীতে যাত্রা করো, পুরো পৃথিবী ঘুরে দেখো, সত্যিকারের ভক্তকে তুমি খুঁজে বার করো। ঠিক আছে মা, তাহলে আমি আমার বাহনকে সঙ্গে করে নিয়ে পুরো পৃথিবীর যাত্রাটা শুরু করব, তোমরা দুজনে আমাকে আশীর্বাদ করো। এইভাবে বলা মাত্রই মাতা আর পিতা দুজনে মিলে গণেশকে আশীর্বাদ করেন। তারপরে ভগবান গণেশ তার বাহন ইঁদুরকে পুরো কৈলাসে খুঁজতে লাগলেন। আরে, আমার বাহন ইঁদুরটা গেল কোথায়? ইঁদুর, ও ইঁদুর, ইঁদুর! আরে, ওই দিক থেকে নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে না? মনে হচ্ছে ইঁদুরটা ঘুমাচ্ছে। কোথাও যেন নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। ওই শব্দ ধরেই গণেশ পিছু পিছু যেতে লাগলো, গিয়ে দেখলো গাছের তলায় ইঁদুর ঘুমাচ্ছে। আরে ইঁদুর, তুমি কি ঘুমাচ্ছ? ভগবান গণেশের এমন কথা শুনে ইঁদুরটা তাড়াতাড়ি উঠে পড়ে। আরে স্বামী, আপনি এখানে, কিছু কাজ আছে নাকি? একটা দরকারি কাজ আছে, ভুলোকে যেতে হবে। স্বামী, কি কাজ? আপনি কি আপনার কোনো ভক্তকে আশীর্বাদ করতে যাবেন, নাকি কোনো দুষ্ট লোককে প্রহার করতে যাবেন? আরে না না, ভুলোকে আমি যেতে চাই সত্যিকারের মহান ভক্তর খোঁজে, সেই কারণে আমি তোমায় সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে স্বামী, চলুন। তারপরে গণেশ গিয়ে ইঁদুরের পিঠে বসে পড়ে। ইঁদুর তারপরে গণেশকে সঙ্গে করে নিয়ে ভূলোকের যাত্রা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা ভূলোকে পৌঁছে যায়। ভূলোকে সব লোকেরা যে যার নিজের কাজে ব্যস্ত ছিল। স্বামী, এখানে তো দেখছি পৃথিবীর সবাই যে যার কাজেতে ব্যস্ত। ওই তো ওখানে একটা শিব মন্দির দেখতে পেলাম, সবাই দেখছি আমার বাবার দর্শন পাওয়ার জন্য ওই মন্দিরে যাচ্ছে। চলো আমরাও তৈরি হয়ে নিই, আমরাও যাব। তারপরে গণেশ একটা সাধারণ ছেলের রূপে পরিণত হয়ে যায়, আর ওই বাহন ইঁদুর সে তখন একটা ছোট্ট ইঁদুরে পরিবর্তন হয়ে যায়। তারপরে ভগবান বিনায়ক যেসব ভক্তরা শিব মন্দিরে যাচ্ছিল তাদেরকে থামিয়ে বলে, আচ্ছা কাকা, আপনি কি এই মন্দিরে প্রত্যেক দিন আসেন? হ্যাঁ বাবা, আমি প্রতিদিনই আসি, একটা দিনও মিস করি না। কিন্তু কেন? ও আচ্ছা, মনে হচ্ছে আপনি অনেক বড় ভক্ত। না বাবা, ভক্ত সেরকম না, ব্যাপারটা হচ্ছে এই মন্দিরেতে খুব সুন্দর ভোগ তৈরি করে, তারপর ভগবানের পুজো শেষে সমস্ত মানুষকে এক এক করে ভোগটা বিলি করা হয়। এত সুস্বাদু ভোগ আমি এর আগে কখনোই খাইনি, সেজন্যই প্রতিদিন আসি। এইটা শুনে ভগবান গণেশ অবাক হয়ে যান। তিনি তখন বুঝতে পারলেন ইনি আসলে সত্যিকারের ভক্ত না। স্বামী, আপনি চিন্তা করবেন না, আজকালকার মানুষেরা এরকমই, নিজের স্বার্থ ছাড়া এরা এক পাও চলে না। এরা নিজেদের স্বার্থের জন্য সব কিছু করতে রাজি আছে। আপনি একদম মন খারাপ করবেন না,
আমরা যদি ঠিকভাবে খুঁজি পৃথিবীর শ্রেষ্ঠ ভক্ত অবশ্যই খুঁজে পাবো। এইভাবে গণেশ ইঁদুরের কথা শুনে খুবই প্রসন্ন হলো। তারপরে তার বাহনে চড়ে অন্য জায়গায় চলে যায়। ওই জায়গাতে একটা মা দুর্গার মন্দির ছিল। সেখানে অনেক মহিলারা গিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছিল। ওই তো ওখানে মা দুর্গার একটা মন্দির দেখতে পাচ্ছি। অনেক ভক্তরা ওখানে প্রদীপ জ্বালিয়ে পুজো করছে। মাতা পার্বতীকে কিন্তু সবাই ভক্তি শ্রদ্ধা করেন। হ্যাঁ স্বামী, ওখানে অবশ্যই চলুন। ওখানে গিয়ে ওই মহিলাদেরও পরীক্ষা নেওয়া যাক। তারপরে গণেশ ভগবান সাধারণ ছেলের রূপ ধারণ করে ওই মহিলাদের কাছে গেলেন। সেখানে থাকা সব মহিলারা কিন্তু দামি জামা কাপড় পরেছিলেন। দিদি, আপনি কি প্রত্যেক শুক্রবার এখানে এসে প্রদীপ জ্বালান নাকি? হ্যাঁ বাবা, আমি তো প্রত্যেক শুক্রবার এখানে আসি। তার মানে আপনি দেবী দুর্গাকে অনেক পছন্দ করেন, সেই কারণে তো এসে এখানে প্রদীপ জ্বালান, তাই না দিদি? হ্যাঁ বাবা, আমি কিন্তু মা দুর্গাকে খুবই পছন্দ করি। কিন্তু কেউ আমায় বলেছে প্রত্যেক শুক্রবার এসে এই মন্দিরে যদি প্রদীপ জ্বালাই তাহলে বড়লোক স্বামী পাবো। সেই কারণেই তো এই মন্দিরে প্রদীপ জ্বালাই, অন্য কোনো মন্দিরে প্রদীপ জ্বালাই না। আচ্ছা দিদি, ওইখানে তো একটা শিব মন্দির রয়েছে, ওই মন্দিরে আপনি যখন যান তখন প্রদীপ জ্বালান? আরে বাবা, ওই মন্দিরে যদি প্রদীপ জ্বালালে কোনো লাভ হয় তাহলেই তো গিয়ে আমি প্রদীপ জ্বালাবো। আর যদি না লাভ হয় তাহলে শুধু শুধু গিয়ে কেন প্রদীপ জ্বালাবো বলো তো? ওই মেয়েটার এমন কথা শুনে গণেশ বাপ্পা আবারও কষ্ট পেলেন। আরে বন্ধু, এখানে থাকা সব ভক্তরা কিন্তু নিজের স্বার্থের জন্যই মন্দিরে আসে। এমন কোনো ভক্তকে তো খুঁজেই পাইনি যে বিনা স্বার্থে এসে মন্দিরে পুজো করে। আরে স্বামী, মন খারাপ করছেন কেন? চলুন আর একটা অন্য মন্দিরেতে আমরা যাই, চলুন। এই রকম বলে ইঁদুর আর গণেশ তখন অন্য মন্দিরে চলে যায়। এই মন্দিরটা ছিল ভগবান কার্তিকের। ওই মন্দিরে অনেক নিঃসন্তান মহিলারা ছিল যারা ভগবান কার্তিকের দুধ অর্পিত করত। অন্তত এখানে একটা ভক্তকে যদি পেয়ে যাই তাহলে ভালো হবে। চলো বন্ধু, আমি এক মহিলার রূপ ধারণ করি আর তুমি একটা ছোট্ট বাচ্চার রূপ ধারণ করে আমার কোলে চলে আসো। এইভাবে গণেশ বাপ্পা এক স্ত্রীর রূপ ধারণ করেন। তারপরে ইঁদুরটা ছোট্ট বাচ্চার রূপ ধারণ করে ওই স্ত্রী গণেশের কোলে উঠে পড়েন। তারপরে স্ত্রী গণেশ ওই মন্দিরে যান। দয়া করে আমার সন্তানটাকে বাঁচান, আমরা খুবই গরিব, দুধ কেনার মতো ক্ষমতা নেই, আমার ছেলেটা না খেয়ে রয়েছে। আপনারা দেখছি ভগবানের মন্দিরে এসে দুধ বিসর্জন করছেন, একটু আমার ছেলেকে দুধ দিন না, ও খাবে। এইটা শুনে তখনই সেখানে এক মহিলা এলেন, তার নাম ছিল সুজাতা। ভালোই তো নাটক জানো দেখছি, খানিকক্ষণ আগে ওই মন্দিরের বাইরে বসে ভিক্ষা করছিলে, এখন ছেলেটাকে নিয়ে এখানে চলে এলে। এখানে সবাই ভগবানের সামনে দুধ বিসর্জন করছেন, তোমার ছেলের জন্য কেউ দুধ দিতে পারবে না। তুমি এখান থেকে চলে যাও, তোমাদের মতো গরিবদেরকে ভালো করে আমি চিনি। এই রকম বলে সুজাতা মন্দিরের ভেতরে চলে যান। ততক্ষণে সেখানে আর এক মহিলা এলেন, ওনার নাম ছিল সুলোচনা। আরে বোন, কেন কাঁদছো? এই বাচ্চাটার কি হয়েছে বলো? আরে দিদি, আমি খুবই গরিব, আমার কাছে টাকা নেই যে বাচ্চাটাকে দুধ কিনে খাওয়াবো, সেই কারণে কাঁদছি, কি করব বলো? আরে বোন, তোমার কথা শুনে খুবই কষ্ট পেলাম। এই নাও, আমার কাছে এই দুধটা রয়েছে, এই দুধটা তুমি তোমার বাচ্চাকে খাওয়াও। না না দিদি, আপনাকে দেখে মনে হচ্ছে এই দুধ তো আপনি ভগবান কার্তিকের জন্য এনেছেন, ওনাকে অভিষেক করবেন বলে। আমি এই দুধটা কি করে নিতে পারি বলুন? দেখো, আমি প্রত্যেক দিন ভগবান কার্তিককে দুধ দিয়ে অভিষেক করি, এটা সত্যি। একদিন যদি অভিষেক না করি তাতে কোনো ক্ষতি হবে না, বরং আমার ভগবান কার্তিক অনেক খুশি হবেন। আমার পূর্বপুরুষেরা বলতেন মানব সেবাই কিন্তু সবচেয়ে বড় ধর্ম। আজ না হয় ভগবান কার্তিকের কাছে আমি ক্ষমা চেয়ে নেব, আমি জানি উনি আমায় ক্ষমা করে দেবেন। তুমি এত কিছু চিন্তা করো না বোন, এ নাও, এই দুধটা নিয়ে তোমার সন্তানকে খাওয়াও। সুলোচনার এমন কথা শুনে ভগবান গণেশ খুবই প্রসন্ন হলেন। তিনি তখন নিজের আসল রূপে ফিরে এলেন। তারপরে গণেশের বাহন ইঁদুরও নিজের আসল রূপে ফিরে এলো। মা, বাবা, আমি একটা সত্যিকারের ভক্তকে পেয়েছি। এইভাবে ভগবান বিনায়ক তার মাতা, পিতা আর কার্তিককে ভূলোকে ডাকলেন। তারা সঙ্গে সঙ্গে সবাই ভূলোকে চলে আসেন। পিতাশ্রী, এই মহিলা কিন্তু জানেন সত্যিকারের ভক্ত কি হয়। ভাই কার্তিকে, উনি কিন্তু তোমার অনেক বড় ভক্ত। সত্যি, আমি আপনার ভক্তিতে অনেক প্রসন্ন হয়েছি। পৃথিবীর সমস্ত ভক্তরা যদি আপনার মতো নিঃস্বার্থ ভক্তি শুরু করে দেয় তাহলে কিন্তু খুবই ভালোই হয়।
সুলোচনা, একমাত্র শুধু তুমি নিজের সমস্ত দুঃখ কষ্ট আমার সাথে ভাগ করে নিতে। আমি কিন্তু তোমার সব কথা শুনতাম। তোমার সাথে এইভাবে দেখা করে খুব ভালো লাগছে। তুমি পৃথিবীর সবথেকে মহান ভক্ত। এইভাবে ভগবান শিব সহ পরিবারে মিলে সুলোচনাকে আশীর্বাদ করে তারা সবাই মিলে কৈলাসে ফিরে যান। একদিন কৈলাসে গণেশ এবং কার্তিক তাদের প্রিয় বলটাকে নিয়ে খেলা করছিল। অন্যদিকে দেবী পার্বতী মাটি দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করে সেই শিবলিঙ্গের পুজো করছিলেন। অন্যদিকে মহাদেব শিব ধ্যানে মগ্ন ছিল। দেবী পার্বতী, মাটি দিয়ে তৈরি এই শিবলিঙ্গর পুজো করতে আমার কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু বিয়ের আগেও নিজের হাতে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পুজো করেছিলাম। আজ আবারও নিজের হাতে শিবলিঙ্গ তৈরি করে পুজো করতে যাচ্ছি। এইভাবে দেবী পার্বতী ওই শিবলিঙ্গটাকে পুজো করছিলেন। অন্যদিকে কার্তিক এবং গণেশ যখন বলটা নিয়ে খেলা করছিল, বলটা খেলতে খেলতে হঠাৎ করে শিবলিঙ্গের ওপরে এসে পড়ল আর শিবলিঙ্গটা ভেঙে গেল। এইটা দেখে দেবী পার্বতী তো খুবই রেগে গেল। আরে বাচ্চারা, তোমরা এটা কি করলে? আমি এত কষ্ট করে শিবলিঙ্গ তৈরি করলাম পুজো করব বলে, আর সেটা নাকি তোমরা ভেঙে দিলে। মা, আমাদেরকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর হবে না। তোমরা কিন্তু আমার পুজোটাকে ভঙ্গ করেছো, আমাকে নিরাশ করলে। তোমাদের আমি ক্ষমা করব না। এই কথা বলে দেবী পার্বতী গণেশ এবং কার্তিককে আর কিছুই বলতে পারল না। সে হতাশ হয়ে তার রুমেতে চলে গেল। ভাই, এটা তো আমাদের দ্বারাই ভুল করে হয়ে গেছে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এরকম ভুল আর কখনো না হয়। চলো ভাই, আমরা কৈলাসের বাইরে গিয়ে খেলা করব। তারপর তারা দুজন ভাই কৈলাসের সদর দরজার কাছে গেল। সেখানে গিয়ে তারা খেলতে লাগলো। অন্যদিকে নন্দী বাকি সমস্ত সিপাহীদের সাথে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। আরে দাদা, এইবারে বলটা একটু জোরে ছুঁড়ো। আরে ভাই কার্তিক, তুই তো এখন বাচ্চা, তোকে যদি খুব জোরে বল ছুড়ি তুই তো ধরতে পারবি না। আরে দাদা, তুমি ছুঁড়ো না, তুমি আমাকে কি মনে করেছো আমি ধরতে পারবো, ছুঁড়ো। বিনায়ক যখন বলটাকে খুব জোরে ছুঁড়ল, সেই বলটা সোজা গিয়ে নন্দীর মাথার শিঙেতে গিয়ে লাগলো। এত জোরে বল ছোড়ায় কার্তিক তো ধরতেই পারল না। তখন নন্দী তাদের দুজনকে বলল, আরে বিনায়ক, আরে কার্তিক, তোমরা কি করছো? একটু দূরে গিয়ে খেলো। তোমরা কি দেখতে পাচ্ছ না, একটু দূরেই তো তোমাদের বাবা ধ্যান করছে। যদি একবার এই বলটা তোমাদের বাবার শরীরের মধ্যে লাগে তাহলে তোমাদের দুজনের তো রক্ষে নেই। আমার শরীরে বল লেগেছে ঠিক আছে, একটু দূরে গিয়ে খেলো। এই কথা বলে নন্দী সে তার মহিমার সাথে ওখান থেকে চলে গেল। এইভাবে কিছুটা সময় কেটে গেল। তখনই নন্দী ছুটে ছুটে পার্বতীর কাছে এলো। আরে নন্দী, কি হয়েছে? তুমি এত দৌড়ে দৌড়ে এলে কেন? কি ব্যাপার গো? মা দেবী, পৃথিবী থেকে কিছু ঋষিমণি মহাদেব শিবের সাথে দেখা করার জন্য কৈলাসে আসছে। তারা মহাদেব শিবের কিন্তু খুবই প্রিয় ভক্ত। সারাদিন শুধুমাত্র তারই নাম জপ করে। তাদেরকে দেখে মনে হলো তারা খুবই ক্ষুধার্ত। আপনি যদি তাদের জন্য কিছু খাবার তৈরি করতেন তাহলে হয়তো তাদের খিদেটা অন্তত মিটত। তারা পৃথিবীর শ্রেষ্ঠ জগৎমাতার হাতের রান্না খেয়ে তারা নিজেকে ধন্য মনে করত। আচ্ছা ঠিক আছে নন্দী, তুমি চিন্তা করো না। ওরা তো আমার সন্তানের মতো। ওরা যখন খাবে বলেছে আমি গিয়ে রান্না করব। তুমি যাও। এই কথা বলে মাতা পার্বতী সমস্ত ঋষিমণি যারা কৈলাসে আসবে তাদের জন্য ভালো ভালো লাড্ডু তৈরি করতে লাগলো। সেইগুলোকে খুব সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে দিল। তখনই মহান ঋষিমণিরা কৈলাসের মধ্যে প্রবেশ করলো। তারা সেখান থেকে সোজা ভগবান শিবের কাছে গিয়ে প্রণাম করলো। তখন মহাদেব শিব, কি হয়েছে ঋষিমণি? আপনাদের হঠাৎ করে এই সময় কৈলাসে আসার কারণ কি? না না মহাদেব শিব, সেরকম কোনো বড় কারণ নেই। মহাশিবরাত্রির উৎসবে আমরা চাইছিলাম আপনার সাথে দেখা করে আমরা আপনার আশীর্বাদ নেব। অন্যদিকে গণেশ এবং কার্তিক তারা দুজন ভাই কানামাছি খেলছিল। গণেশের চোখের মধ্যে পট্টি বাঁধা ছিল আর কার্তিক তাকে দেখে দূরে পালাচ্ছিল। এইভাবে তারা দুজন ভাই গোটা কৈলাসের মধ্যে ঘোরাঘুরি করছিল। কার্তিক বলল, আরে দাদা আমি এখানে, এই তো এখানে, এসে আমাকে ধরো দাদা, এখানে। গণেশ তখনই তার ভাইয়ের আওয়াজ শুনে সেই দিকে যেতে লাগলো তাড়াহুড়ো করে। আর ঠিক সময় মাতা পার্বতী সমস্ত লাড্ডুগুলো নিয়ে রান্নাঘর থেকে বেরোচ্ছিল। ব্যাস, তাদের দুজনের মধ্যে ধাক্কা লাগলো আর সমস্ত লাড্ডুগুলো
মাটিতে পড়ে গেল। তখন মহাদেব শিব উঠে চলে এলো আর বলল, আরে বাচ্চারা, এটা কি করলে তোমরা? তোমরা কি খেলার জন্য কোনো জায়গা খুঁজে পাওনি? রান্নাঘরের পাশে খেলতে হবে? আরে বাচ্চারা, তোমরা এটা কি করলে? তোমরা সমস্ত খাবার নষ্ট করে দিলে। তোমরা তো দেখছি দিন দিন প্রচণ্ড দুষ্ট হয়ে যাচ্ছ। একটু আগে আমার পুজোটাকে পুরো নষ্ট করে দিলে, এখন এই খাবারগুলো নষ্ট করে দিলে। তোমাদের জন্য ওই বেচারা ব্যক্তিগুলো খেতে পাবে না। মা, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে রাগ করো না। দেখো বাচ্চারা, তোমাদের উপরে কিন্তু আমি রেগে নেই, কিন্তু তোমরা যে কাজগুলো করছো না সেইগুলো কিন্তু একদমই ঠিক না। কিন্তু কি করব মা, আমাদের তো আর কোনো কাজই নেই, সেই জন্যই তো আমরা খেলছিলাম। আমরা দুজন ভাই তো বসে বসে বোর হচ্ছিলাম, সেই জন্যই তো খেলা করছিলাম, সেই জন্যই আমাদের এত ভুল হচ্ছে। কার্তিক এইভাবে তাদেরকে কোনো কাজ দেওয়ার জন্য বলল। তখন মহাদেব শিব, যারা সর্বদা বসে বসে সময় কাটায় তারা সর্বদা ভুল কাজই করে, তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। কিন্তু আমাদেরকে শিক্ষা দেবে কে? এইরকম গুরু আপনারা কোথায় পাবেন? আরে বাচ্চারা, চিন্তা করো না, তোমাদের বাবা তোমাদের জন্য একটা গুরুমশাইকে এনে দেবেন, তিনি তোমাদেরকে সব শেখাবেন। না পার্বতী, দেখো, গুরু তোমাদের কাছে এসে তোমাদেরকে শিক্ষা দেবে না, বরঞ্চ তোমাদের উচিত গুরুর কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করা। দেখো ঋষিমণি, তুমি আমার দুটো সন্তানকে তোমার পৃথিবীতে নিয়ে যাও, ওদেরকে বেদ, উপনিষদ এবং অন্যান্য জ্ঞান দাও। এই দায়িত্বটা আপনাকে দিলাম, ঠিক আছে? দেখুন স্বামী, এটা তো আমার সৌভাগ্য। দেখুন স্বামী, আমি অনেক খুশি যে আমি মহাদেব শিবের পুত্রদেরকে শিক্ষা দেব। আমি নিশ্চয়ই আপনার পুত্রদেরকে শিক্ষার আলোতে শিক্ষিত করে তুলব। আমার মধ্যে যা জ্ঞান আছে সমস্ত জ্ঞান ওদের মধ্যে ঢেলে দেব। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি কোনো চিন্তা করবেন না। এইভাবে ওই ঋষিমণি বিনায়ক এবং কার্তিককে শিক্ষা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। তারপর কার্তিক এবং বিনায়ক তার মা বাবার কাছ থেকে আশীর্বাদ নিল। তারপর ওই ঋষি মণির সাথে পৃথিবীতে চলে গেল শিক্ষা গ্রহণ করতে। তার দুটো পুত্র সন্তান চলে যাওয়ায় দেবী পার্বতীর মনটা খারাপ হয়ে গেল। আরে পার্বতী, ওরা তো শিক্ষা নিতে গেছে, ওদের শিক্ষা সম্পূর্ণ হলেই ওরা আবার কৈলাসে ফিরে আসবে। ঠিক আছে স্বামী, এখন তো পুরো কৈলাসটা ফাঁকা ফাঁকা মনে হবে, কিন্তু কোনো ব্যাপার না, ওদের ভবিষ্যৎ যাতে ভালো হয় এইটা চিন্তা করে আমি সব কিছু সহ্য করে যাব। এইভাবে ভগবান শিব দেবী পার্বতীকে সান্ত্বনা দিল। অন্যদিকে ওই ঋষিমণি বিনায়ক এবং কার্তিককে তার আশ্রমেতে নিয়ে গেল শিক্ষা দেওয়ার জন্য। দেখো বাবারা, আমার আশ্রমের কিছু নিয়ম আছে। এই আশ্রমের সমস্ত বাচ্চারা যেরকম পোশাক পরে তোমাদের দুজনকেও সেই রকম পোশাক পরতে হবে। সেই জন্য তোমাদেরকে বলছিলাম, তোমরা যে এখন এই পোশাক পরে আছো, এই পোশাকগুলোকে খুলে আমার আশ্রমের পোশাক পরে নাও। আমি এইরকম নিয়ম বানিয়েছি কারণ শিক্ষার মধ্যে কোনো ভেদাভেদ না থাকে। ঠিক আছে গুরুদেব, আমরা দুজন আপনার আশ্রমের ছেলেদের মতোই পোশাক পরব। তারপর কার্তিক বিনায়ক ওই আশ্রমের ছেলেদের মতোই পোশাক পরে এলো। ঋষিমণি তাদের দুজনকে দেখে অনেক খুশি হলো। ঋষিমণি তারপর থেকে তাদের দুজনকে বিদ্যার পাঠ শেখাতে লাগলো। নানা রকম শিক্ষার পাশাপাশি তাদেরকে বেদ পাঠের অধ্যয়ন শেখালো। গুরুদেব, আমরা সত্যিই জানতাম না, আপনার আশ্রমে এসে আমি অনেক কিছু শিখেছি। বেদ, উপনিষদ আপনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। এইভাবে কার্তিক এবং বিনায়ক খুবই মনোযোগ সহকারে গুরুদেবের কথা শুনত আর খুবই কম সময়ের মধ্যে অনেক কিছু শিখে গেল। তার সাথে সাথে কার্তিক এবং বিনায়ক তার গুরুদেবের নানা রকমের সেবা করতেন। বাচ্চারা, আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সমস্ত ছাত্রদের প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। সেই জন্য বলছিলাম আমার একটু বিশ্রামের দরকার। আমি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। বাচ্চারা, তোমরা এখন যাও। ঠিক আছে গুরুদেব, আপনি বিশ্রাম করুন, আমি আপনার পা টিপে দিচ্ছি। আর গুরুদেব, আমি আপনার তেল দিয়ে মাথা টিপে দেব, আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। আরে না না বাচ্চারা, তোমরা হচ্ছে জগৎমাতা দেবী পার্বতী এবং মহাদেবের সন্তান। আমি তোমাদের কাছ থেকে সেবা নিতে পারি, এটা কখনোই হতে পারে না। তোমরা তো আর কোনো সাধারণ সন্তান না, তোমরা মহাদেবের সন্তান। আরে আপনি ওইভাবে চিন্তা করছেন কেন? আপনি তো আমাদের গুরু। একটা শিষ্য যদি কোনো গুরু সেবা করে এতে তো দোষের কিছু নেই, এটা তো মহান কাজ। এই কথা বলে ওই ঋষি মুনির সেবা করতে লাগলো কার্তিক এবং গণেশ। অন্যদিকে মহাদেব এবং দেবী পার্বতী চিন্তা করলো তার বাচ্চারা কিভাবে শিক্ষা গ্রহণ করছে। চলো একবার ঋষি মুনির আশ্রম থেকে ঘুরে আসা যাক। তারা এসে দেখলো যে বাচ্চারা তার গুরুর সেবা করছে, এতে তারা অনেক খুশি হলো।
আরে স্বামী, আমি তো কোনোদিনই ভাবিনি যে আমার সন্তানেরা শিক্ষা লাভ করার পরে এতটা বদলে যাবে। আমার তো এখন মনে হচ্ছে সব ব্যক্তিদেরই শিক্ষা লাভ করা উচিত, তাহলে তাদের জীবনটা ভালোভাবে চলবে। দেবী পার্বতী এবং মহাদেব শিব তার বাচ্চারা যে শিক্ষা গ্রহণ করছে, শিক্ষা নিয়ে তারা যে ধীরে ধীরে বড় হচ্ছে, এতে তারা অনেক খুশি হলো। কার্তিক এবং গণেশ জীবনের প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু শিখছে, এতে তারা অনেক প্রসন্ন হলো।